স্ট্রর গায়ে এটা US7900 এই নামে স্ট্রতে প্রিন্ট হবে। পিকে হয়তো 60-70 হতে পারে, কিন্তু গড়ে 40 লিটার দুধ দেবে, তার চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা ছিল। সেই ক্ষেত্রে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কাছে যদি পার্সেন্টেজ বেশি হাইয়ের উপরে গাভী থাকে সেখানে ব্যবহার করেন না, 50-র উপরে গাভী হলে ব্যবহার করেন না। তার মানে এই বুলটা যেহেতু পিওর, এটাকে আপনি 50 নিচের পার্সেন্টেজের যে গাভীগুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা দেশিতে ব্যবহার করা সবচেয়ে ভালো, যাতে একবারে 50% গাভীটা চলে আসতে পারে। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। উঠবি না? আমরা কথা বলছি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিফিক অফিসার শানে খুদা সাহেবের সাথে। শানে খুদা ভাই, এখন আমরা কোন সারটার সিমেন্ট সম্পর্কে জানবো? তার মা, নানি, দাদি, তার বাবা একটু যদি আমাদের সুন্দর করে বুঝান, যাতে আমাদের খামারি ভাইরা তার সম্পর্কে জানতে পারে এবং তার সিমেন্টটা নিয়ে তাদের খামারটাকে, তাদের গাভীর থেকে একটা ভালো বাছুর উৎপাদন করে সে নিজের সফলতা পায়। আচ্ছা ভাই, আমি এখন যে বুলটা নিয়ে কথা বলবো, এই বুলটা 7900 এটার আইডি, বাট আমাদের স্ট্রর গায়ে এটা US7900 এই নামে স্ট্রতে প্রিন্ট হবে। এই বুলটা সম্পর্কে প্রথমে যদি বলি, এটাও উইসকনসিন থেকে আসা, আমাদের গত ডিসেম্বর মাসে এই বুলগুলো আসে। এটার জন্ম হচ্ছে 22 সালের সেপ্টেম্বর মাসে, তার মানে হচ্ছে 3 মাস 15 মাস 17 মাসের মতো এটার বয়স। এই বুলটার নাম হচ্ছে সিনার্জি 7900 এটার টিপিআই ভ্যালু হচ্ছে, জেনোমিক টিপিআই হচ্ছে 2889, এবং এটার দুধ উৎপাদন ক্ষমতা বেজ ভ্যালু হচ্ছে, এটার মেয়েরা আমেরিকার কন্ডিশনে 905 পাউন্ড বেশি দুধ দিবে, 101 পাউন্ড ফ্যাট বেশি দিবে, 54 পাউন্ড প্রোটিন বেশি দিবে, এবং তার নেট মেরিট ভ্যালু হচ্ছে হলো 897 নেট মেরিট, এবং ফ্যাট পার্সেন্টেজ 0.23% ফ্যাট বাড়ায় দিবে এটার মেয়েরা, এবং প্রোটিন দিবে 0.09% প্রোটিন বেশি দিবে, এবং এটার প্রোডাক্টিভ লাইফ হচ্ছে বেস ভ্যালু হচ্ছে 26 মাস যে গড়ে দুধে থাকে তার চেয়ে 3.7 মাস বেশি প্রোডাকশন দিবে তার মেয়েরা। তার সোমাটিক সেলস স্কোর 3.01, মোটামুটি যেটা অ্যাভারেজ, আরো কম হলে বেটার হইতো, এবং তার টাইপ ট্রেড পজিটিভ, তার আডার কম্পোজিট পজিটিভ, ফিট অ্যান্ড লেগ স্কোর পজিটিভ, এবং ফিড এফিসিয়েন্সির ক্ষেত্রে সে 262 পাউন্ড ফিড কম খেয়ে এর মেয়েরা সম পরিমাণ দুধ দিতে পারে। এবং এটার সায়ার কাভিং হচ্ছে এজ হচ্ছে 2.3%, তার মানে এর মেয়ে সন্তান হওয়ার সময় 2.3% ক্ষেত্রে জটিলতা হইতে পারে, এবং এর মেয়েরা যখন মা হবে তখন অনলি 2.2% ক্ষেত্রে এটার জটিলতা হইতে পারে, জাস্ট প্রসবকালীন জটিলতা হইতে পারে। এইসব যদি বিবেচনায় নেন তাহলে এই বুলটাও একটা খুব ভালো বুল, যেটাকে আমরা ব্যবহার করে আমাদের দেশের জাত উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কাছে যদি পার্সেন্টেজ বেশি হাইয়ের উপরে গাভী থাকে সেখানে ব্যবহার করেন না, 50-র উপরে গাভী হলে ব্যবহার করেন না। যদিও আমাদের পলিসি বলে যে আমাদের সবার কাছে যে গাভী থাকবে সেগুলো 50% হলস্টেইনের থাকবে। তার মানে এই বুলটা যেহেতু পিওর, এটাকে আপনি 50 নিচের পার্সেন্টেজের যে গাভীগুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা দেশিতে ব্যবহার করা সবচেয়ে ভালো, যাতে একবারে 50% গাভীটা চলে আসতে পারে। এখন সেই ধরনের গাভীতে এই বুল যেই বৈশিষ্ট্যগুলো ধারণ করে সেগুলো যেন দেখা যায় কিংবা আসতে পারে, তার জন্য আপনি যত্নার্থী বাড়াবেন, প্লাস রেকর্ড কিপিং করবেন, যেইটা বুলটা আমেরিকাতে যেভাবে টেস্ট করা সেই ভ্যালুগুলো আমাদের দেশে আসলে প্রকাশিত হয় কিনা এটা আপনাকেই এনশিওর করতে হবে রেকর্ড কিপিং করে। কারণ এখানে একটা টেস্ট করা, এই টেস্টটা আমাদের ওয়েদারের ক্ষেত্রে সবসময় সত্য হবে ব্যাপারটা এমন না, সো রেকর্ড রেখে এটা এনশিওর করতে হবে। বাট এই বুলটার মেরিট আছে, তার জেনেটিক মেরিট আছে, তার ভালো মেয়ে তৈরি করার সক্ষমতা আছে। এই জেনেটিক ইভালুয়েশন থেকে আমরা দেখতে পাই যে তার দুধ উৎপাদন ক্ষমতা, তার ফ্যাট বাড়ানোর ক্ষমতা, তার মেয়েদের বাচ্চা দানের ক্ষমতা, তার প্রোডাকশনে থাকার ক্ষমতা, খাদ্য কম খেয়ে সমপরিমাণ দুধ দেওয়া কিংবা বেশি দুধ দেওয়ার ক্ষমতা, সব বৈশিষ্ট্যগুলো এই বুলের মধ্যে আছে। সো আশা করা যায় এই বুলটা খামারে ভালো মানের মেয়ে তৈরি করে দিতে পারবে, যাতে খামারিরা লাভবান হইতে পারে। ডাটাটা দেখতে চাই। এই ডাটাটা যদি একটু আসেন এদিকে, তাহলে আমি ডাটাটা
এটা হচ্ছে বুলের নাম, সিনার্জি 79800। এটা তার টিপিআই ভ্যালু, এটা হচ্ছে তার দুধ উৎপাদন ক্ষমতা, এটা ফ্যাট উৎপাদন ক্ষমতা, এটা প্রোটিন দেওয়া। এই ভ্যালুগুলো হলো বেস ভ্যালুর চেয়ে বেশি দিবে, পজিটিভ মানে প্লাস চিহ্ন মানে আরো বেশি দিবে। দেন তার নেট মেরিট, ফ্যাট পার্সেন্টেজ, প্রোটিন, তার টাইপ টেট, ফিড ইফিসিয়েন্সি, এটা তার আইডি, এটা হলো তার ওই আমেরিকার খামারের আইডি। এটা হচ্ছে তার বাবা, এটা তার হচ্ছে মা, এটা তার হচ্ছে দাদা, এটা তার হচ্ছে দাদি, এটা তার নানা, এটা তার নানি। আপনি যদি মা কত বছর বয়সে মা আচ্ছা, হয়? মা যখন প্রোডাকশনে আসে, এই ডাটা যখন ক্রিয়েট করা হয়, তখন এই ভ্যালুটা তখন ওইখানে ঢোকে নেই। বাট তার মায়ের ক্ষমতা হলো 225 পাউন্ড মিল্ক বেশি দিবে বেস ভ্যালুর চেয়ে। তার মানে গড়ে 40 লিটারের উপরে দুধ দিবে, পিকে হয়তো 60-70 হইতে পারে, কিন্তু গড়ে 40 লিটার দুধ দিবে, তার চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা ছিল। এটা যদি আপনি তার দাদির দেখেন, তাহলে 32,700 পাউন্ড মিল্ক 365 দিনে। তার নানির যদি দেখেন 34,790 পাউন্ড 314 দিনে। তার মানে দাদি, নানি প্লাস মা সব মিলে যদি বিবেচনা করেন, এই বুলটা তার মেয়েদের মধ্যে 905 পাউন্ড দুধ উৎপাদন ক্ষমতা আরো বাড়ায় দিবে গড়ের চেয়ে। যেখানে আমেরিকার গড় হচ্ছে হলো 12,000 কেজি, 12,770 এরকম কেজি, তার চেয়ে আরো বেশি দেওয়ার ক্ষমতা এই বুলের আছে। ভাই আমার খামারিরা এই বুলের সিমেন্টটা পাবে কি করে, একটু যদি বলতে এই বুলের সিমেন্ট আমাদের সাভার ল্যাবে প্রস্তুত হবে এবং জেলা কেন্দ্রতে যাবে। জেলা কেন্দ্র থেকে আমাদের প্রতি ইউনিয়নে যে সরকারি কর্মী আছে তাদের কাছে এই সিমেন্ট গুলো থাকবে। আপনার গাভী যখন ডাকে আসবে অথবা ডাকে আসার আগেই ওই কর্মীর সাথে যোগাযোগ করে এই সিমেন্টের অর্ডার দিয়ে রাখবেন, যে ডাকে আসলে যেন এই সিমেন্ট আপনাকে দেওয়া হয়। এরকম একটা সুসম্পর্ক এই কর্মীর সাথে করে রাখবেন, কারণ যেহেতু বুল কম, সিমেন্ট আপনার চাহিদা বেশি থাকবে কিন্তু হয়তো পাবেন না। এই জন্য কর্মীর সাথে সুসম্পর্ক করে রাখবেন, যাতে আপনি ডাকে আসলে সেই সিমেন্টটা সে আপনাকে সরবরাহ করে। এবং এটা শুধুমাত্র সরকারি কর্মীর কাছেই পাওয়া যাবে, এর বাইরে আর কারো কাছে এটা পাওয়া যাবে না। শানে খুদা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা সুন্দর ইনফরমেশন দিলেন, তথ্য দিলেন, যেটা আমাদের খামারি ভাইরা মানে এই গরুর সিমেন্ট নিয়ে তাদের গাভীরকে দিয়ে একটা ভালো বাছুর পাবে এবং সফলতার দিকে আগাবে। কারণ আমাদের এই সেক্টরটাতে এখন বেশ অবহেলিত। গোখাদ্যের যে দাম, সেই দামের সাথে আমাদের খামারি ভাইরা টিকে থাকতে পারছে না। যদি দুধ উৎপাদনটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু খামারিদের একটু সচ্ছলতা আসবে। আর আমাদের দুজনেরই চেষ্টা বা প্রচেষ্টা কিন্তু এই একটাই, যে খামারিদেরকে সফলতা দিকে নিয়ে যাওয়া, খামারিদেরকে সফলতা, একজন সফল খামারি দেখলে সবারই ভালো লাগে, একজন খামারি মুখে হাসি দেখলে সবারই ভালো লাগে। একজন খামারি যতই খারাপ মানুষ হোক না কেন, তার দুর্দিন বা দুঃখের কথা শুনলে আমার আপনার সবারই কিন্তু মনটা কেঁদে ওঠে। তো খামারি একটা গরুর রোগ ব্যাধির কথা শুনলে আমাদের খারাপ লাগে। ঠিক আপনার এই ইনফরমেশন বা আপনার এই তথ্য আমাদের খামারি ভাইদের অনেক উপকার আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। 7951, এটা US 7951 নামে স্ট্রতে যাবে। এই বুলটাও আরেকটা টপ কোয়ালিটির বুল। টপ কোয়ালিটি এই অর্থে বলি, যেটার টিপিআই ভ্যালু 3045। খাদ্য কম খেয়ে এর মেয়েরা সমপরিমাণ দুধ দিবে এবং ইনব্রিডিং করবে না। এটা 0.3% ইনব্রিডিং অনলি বাড়াবে এবং এটার বাচ্চা হওয়ার সময় অনলি 2.4% ক্ষেত্রে জটিলতা হইতে পারে। মা থেকে মেরিট পাইছে, বাবা থেকে মেরিট পাইছে, সব থেকে মেরিট পেয়ে সে নিজে এখন 736 পাউন্ড মিল্ক গড় ভ্যালুর চেয়ে বেশি দিবে। আমেরিকানরা যদি 12,000 লিটার দেয়, তার সাথে আরো 736 পাউন্ড বেশি দেওয়ার ক্ষমতা নিয়ে তার মেয়েরা জন্মাবে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।